নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। পায়েলের ভ্রমণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার উত্তরবঙ্গ সফরের বিশেষ সিরিজের আজ শেষ পর্ব। আর এই শেষ পর্বটি আরও বিশেষ, কারণ এবার আমরা উত্তরবঙ্গ থেকে নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশন হয়ে হাওড়া ফিরছি বন্দে ভারত এক্সপ্রেসে। সফরের এই সমাপ্তি শুধু আমার উত্তরবঙ্গ যাত্রার নয়, আমার চ্যানেলের একটি নতুন অধ্যায়ের সূচনাও। যারা আমাকে পায়েলের পাঁচমিশালি নামে চিনতেন তাদের জন্য জানাচ্ছি, এখন থেকে এই চ্যানেলের নাম পায়েলের ভ্রমণ কথা, কারণ এই চ্যানেল এখন মূলত ভ্রমণের গল্প নিয়ে। তবে মাঝে মাঝে আপনাদের এবং আমার নিজের স্বাদ বদলের জন্য ভিন্নধর্মী ভিডিও আনবো আপনাদের জন্য। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বন্দে ভারতের সময় দুপুর 3টে। 2:30 নাগাদ স্টেশনে ট্রেন এসে দাঁড়াতেই আমরা আমাদের জিনিসপত্র নিয়ে আমাদের নির্ধারিত কামরায় উঠে বসলাম। নির্ধারিত সময় এনজেপি থেকে আমাদের ট্রেন ছাড়ল এবং ট্রেন ছাড়ার খানিকক্ষণ পরেই আমাদের জন্য এলো ইংরেজি খবরের কাগজ এবং জলের বোতল। ট্রেন ছাড়ার আধ ঘন্টার মধ্যেই বারসই স্টেশন আসার আগেই আমাদের জন্য এলো টিফিন বা স্ন্যাক্স। টিফিনে আমাদের দিয়েছিল একটি ম্যাঙ্গো ড্রিঙ্ক, একটি ইনস্ট্যান্ট চা, একটি ক্যারামেল পপকর্নের প্যাকেট, একটি ঝালমুড়ির প্যাকেট, একটি টমেটো কেচাপ, একটি স্টিক চা তৈরি করে নেওয়ার জন্য, টিস্যু পেপার এবং একটি হার্বাল হ্যান্ড স্যানিটাইজার এবং সেই সঙ্গে একটি খাস্তা কচুরি। এই সেই খাস্তা কচুরি যা অন্তত আমার খাওয়ার সাধ্য হয়নি। টিফিন দিয়ে যাওয়ার খানিক পরে দিয়ে গেল 1 কাপ করে গরম জল, তাতে ইনস্ট্যান্ট চায়ের প্যাকেট ছিঁড়ে চা তৈরি করে নিলাম। এই চায়ের স্বাদ কিন্তু সত্যি খুব সুন্দর। চা স্ন্যাক্স খাওয়া হয়ে গেলে বাইরের জানলা দিয়ে পড়ন্ত বেলার রোদ এবং মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম বারসই স্টেশনের দিকে। বারসই স্টেশনে যখন আমাদের ট্রেন এসে পৌঁছলো তখন ঘড়িতে 4:36। বন্দে ভারত এক্সপ্রেসের দরজার পাশেতে এমার্জেন্সিতে দরজা কী করে ওপেন করা যায় তার বিশদ বিবরণ দেওয়া আছে ইংরেজি এবং হিন্দি দুটি ভাষাতেই। প্রতিটি দরজার ওপরেই দেওয়া আছে সিসিটিভি ক্যামেরা এবং পাশে ফার্স্ট এড কিটের বক্স। এমার্জেন্সি অবস্থায় আপনি যদি ড্রাইভারের সঙ্গে কথা বলতে চান তার জন্য এখানে দেওয়া আছে টকব্যাক ইউনিট এবং তার নির্দেশিকা। ভারতীয় রেলের অন্যান্য ট্রেনের মতোই বন্দে ভারত এক্সপ্রেসেও রয়েছে 2 ধরনের টয়লেট, ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন। তবে সমগ্র বন্দে ভারতে এমনকি বাথরুমের সামনে বা বাথরুমের ভেতরেও স্মোকিং কিন্তু প্রহিবিটেড। এটি একটি ইন্ডিয়ান টয়লেট আপনারা দেখতে পাচ্ছেন এবং এর অপর দিকেই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, একই রকমের দেখতে, শুধু ইন্ডিয়ানের বদলে ওয়েস্টার্ন স্টাইল। টয়লেটগুলিতে গরম জলের ব্যবস্থার জন্য গিজারও লাগানো আছে। মালদা টাউনে দেখলাম আমাদের রাত্রের খাবার উঠল, যা আমাদের দিয়ে গেল বোলপুর স্টেশন পার হতেই। ডিনারের জন্য ছিল আমাদের ভাত, ডাল, চিকেন কারি, ভাজা বা ফ্রাইড আইটেম, মিষ্টি দই, রুটি বা পরোটা, মিক্সড পিকল,
একটি স্টিলের চামচ ডাল তরকারি ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য এবং একটি সল্টের পাউচ। ডিনারের শেষে আমাদের সকলের জন্য দিয়ে গেল একটি ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। ডিনার করতে করতে ট্রেনের মনিটরে দেখলাম হাওড়া পৌঁছতে আর খানিকক্ষণই বাকি। সমগ্র যাত্রাপথেই এইভাবেই মাঝে মাঝে পুলিশি টহল চলছিল। ডিনারের পর্ব সারতে না সারতেই আমাদের ট্রেন এসে পৌঁছে গেল হাওড়া জংশন স্টেশনে। উত্তরবঙ্গ সফরের এই যাত্রা ছিল আমার জন্য স্মৃতিময়। আমার চ্যানেল পায়েলের পাঁচমিশালিকে আপনারা যে ভালোবাসা দিয়েছিলেন, আশা করি পায়েলের ভ্রমণ কথা চ্যানেলটিকেও আপনারা সেই একই ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবেন। আমার এই ভিডিও এবং আমার এই উত্তরবঙ্গ সফর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।